আসসালামু আলাইকুম। এই ডিএফএ তে আমরা যে মেশিনটা দেখবো সেটা বলা আছে, দেখেন যে এভরি স্ট্রিং মাস্ট বি লাইক ডাব্লিউ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু। তার মানে হচ্ছে এখানে আমরা এমন স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করব যেখানে এ এর ভ্যালু হতে হবে, স্ট্রিং এর ভিতরে নাম্বার অফ এ হতে হবে 2 বা 2 এর থেকে বেশি। তাহলে স্ট্রিং এর ভিতরে এ এর মান 2 বা 2 এর থেকে বেশি হলে আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে আমরা দেখি স্যাম্পল ল্যাঙ্গুয়েজে কি আসে। তাহলে প্রথমে আমরা একটা ল্যাঙ্গুয়েজ স্যাম্পল তৈরি করি। তাহলে এখানে বলা আছে হচ্ছে এ হতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু। তাহলে মিনিমাম যদি কেউ 2টা এ দেয় কোন একটা স্ট্রিং এ, 2টা এ, তাহলে আমরা এটাকে অ্যালাউ করব। কেউ যদি 2 এর থেকে বেশি এ দেয়, 3টা এ, 4টা এ, 5টা এ, যে কোনো নাম্বার অফ এ দেয়, আমরা অ্যালাউ করব। একইভাবে যেহেতু আমরা এ কাউন্ট করতেছি, স্ট্রিং এর ভিতরে এ আছে কিনা 2টা, তার মানে কেউ যদি কেউ বি দিয়ে শুরু করে তারপরে যদি 2টা এ দেয়, দ্যাট ইজ অলসো অ্যালাউড। যেহেতু আমাদের 2টা এ পাচ্ছি, আমরা অ্যালাউ করব। বি দিয়ে শুরু করছে কিনা এটা আমাদের ফ্যাক্টর না। আবার সে বি দিয়ে শুরু করলো, এরপরে একটা এ লিখলো, এনি নাম্বার অফ বি লেখে, যদি আবার একটা এ লেখে, এটাও অ্যালাউ করব, যেহেতু এখানে 2টা এ আছে। একইভাবে 2টা এর পর যদি সে আরো বি দেয়, আরো এ দেয়, কোনো প্রবলেম নাই। তাহলে আমাকে মিনিমাম 2টা এ থাকতে হবে। মেইন কথা হচ্ছে এরকম, 2 এর থেকে বেশি যে কোনো নাম্বার অফ এ থাকলে আমরা অ্যালাউ করব, বাট 2 এর থেকে কম কোনো এ আমরা অ্যালাউ করব না এই মেশিনের জন্য। তাহলে মেশিন ডিজাইন করার জন্য প্রথমে আমরা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করি। আমাদের ইনিশিয়াল স্টেট ড্র করলাম, নাম দিলাম হচ্ছে কিউ নট। লেন্থের প্রবলেমে আমরা লেন্থ গুলোকে কাউন্ট করি, সেক্ষেত্রে আমরা এখানে বলতেছি দ্যাট ইজ আমাদের 0 লেন্থ। আমরা কিউ নট থেকে যখন এ দেখব, যেহেতু মিনিমাম স্ট্রিং আমাদের ডাবল এ, যখন একটা এ দেখবো তখন আমরা তাকে চলে আসবো হচ্ছে কিউ ওয়ানে, এবং তখন আমাদের লেন্থ হয়ে যাবে 1, যেহেতু আমরা একটা এ পেয়ে গেছি। একইভাবে কিউ ওয়ান থেকে যখন আর একটা এ দেখবো আমরা, তখন চলে আসবো আমরা কিউ টু তে, এবং এখানে এসে আমরা বলবো লেন্থ হয়ে গেছে আমাদের 2। তাহলে আমরা বলেছিলাম যে আমাদের মেশিন কি করবে, 2টা এ বা 2 এর থেকে বেশি অ্যালাউ করবে। তাহলে 2টা এ পর্যন্ত অ্যালাউ করবে যেহেতু মিনিমাম। তাহলে এটাকে আমরা ফাইনাল স্টেট হিসেবে কনসিডার করতে পারি, যে 2টা এ পেয়ে গেছে, তার মানে হচ্ছে এটা ফাইনাল স্টেট। তাহলে এই অংশটুকু আমাদের কমপ্লিট। এখন এটাকে আমার বাকি ইনপুট গুলোর জন্য এটাকে স্যাটিসফাই করতে হবে। তার মানে শুরু হচ্ছে আমাদের কিউ নট থেকে। যদি কেউ বি দিয়ে শুরু করে, আমরা বলেছিলাম যে বি এনি নাম্বার অফ থাকতে পারে, কোনো প্রবলেম নাই। তাহলে বি দিয়ে শুরু করলে আমরা আগের মতোই এখানে সেলফ লুপ করে স্টে করব। এনি নাম্বার অফ বি এর পরে যখন এ দিবে তখন আমরা কাউন্ট করবো যে একটা এ। একইভাবে একটা এ দিয়ে আসার পরে এনি নাম্বার অফ বি আবারও দিতে পারে সে, তাহলে আবার তাকে আমরা সেলফ লুপে বলে দিব এনি নাম্বার অফ বি এর জন্য সে ঘুরবে। এরপর আবার এ দিচ্ছে, তাকে আমরা কিউ থ্রিতে নিয়ে আসবো, কিউ টু তে নিয়ে আসবো। তার মানে আমরা 2টা এ পেয়ে গেছি। এখন 2টা এ পাওয়ার পর যদি আবার সে বি দেয়, ওকে, বি এর জন্য আমরা অ্যালাউ করি। একইভাবে দেখেন 2টা এ দেওয়ার পর যে আরো এ দেয়, এর জন্য তো আমরা আসলে অ্যালাউ করবো, যেহেতু আমরা বলেছিলাম যে এ হইতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু, যে এ হইতে হবে 2 বা 2 এর বেশি। তাহলে 2টা এও যেমন অ্যালাউড, 2 এর বেশি যে কোনো নাম্বার অফ এ অ্যালাউড। তার মানে আমরা এখানে এর জন্য কিন্তু সেলফ ড্রপ বলে দিব। তাহলে যখন আমাদের গ্রেটার দেন ইকুয়াল প্রবলেম থাকবে, তখন আমরা 2 বা 2 এর থেকে বেশি সবকিছুই অ্যালাউ করব। তাহলে এখন আমরা দেখলাম যে 2টা এ পর্যন্ত সে অ্যালাউ করবে, অ্যাজ ওয়েল এজ 2 এর থেকে বেশি যত নাম্বার অফ এ আসুক সবগুলো সে অ্যালাউ করবে। তাহলে এই হচ্ছে আমাদের মেশিন, যেটা আসলে স্ট্রিং এর ভিতরে যদি 2 বা 2 এর থেকে বেশি এ থাকে তাহলে সেটা অ্যালাউ করবে। ধন্যবাদ সবাইকে।